হিন্দুরা বান্দাকার, সৃষ্টিকার না ধর্ম আলাদা? আপনার বাড়িতে যখন একজন হিন্দু আসে, সে আপনার বাড়ি মেহমান, কথা ঠিক কিনা? সে আপনার বাড়ি কি জোরে কর। আর মেহমান আসার পরে ফিডাবেন, খেদাই দিবেন, তো কি করবেন? যে ধর্মেরই হোক, সে তো মানুষ, কি কথা কন না? যে ধর্মেরই হোক সে তো মানুষ। আরে রাসূলুল্লাহর দরবারে ইহুদি খ্রিস্টান বহু জাত আসছে, আল্লাহর নবী মেহমানদারি করছেন, বসতে দিয়েছেন, সম্মান দিয়েছেন। উম্মে হাবিবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কালমা পড়ে নাই, মাকে কি তারাই দিব? নবী বলেন, না, সাবধান, তুমি তার সাথে সুন্দর আচরণ করবে, বসতে দিবে, খাইতে দিবে, সম্মান করবে। একসাথে বলা যাবে না মারহাবা? আমার পীরের বাড়ি হিন্দুরা আমার পীরকে ভালোবেসে যায়। খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে যায় না? মুজাদ্দিদ আল ফেসানির দরবারে যায় না? চৈত্য পৃথিবীর সব ওলিদের মাজারে বহু ধর্মের মানুষ যায়। মোহতারাম উপস্থিতি, ও কিয়ামত পর্যন্ত যাবে। যিনি প্রশ্ন করছেন, প্রশ্নকারীকে ধন্যবাদ দিব, জানার জন্য করেছেন আমার এই ভাইটা। আল্লাহ আমাদের প্রত্যেকের দিন বুঝার তৌফিক দিক। বাংলাদেশ একটা দেশ, স্বাধীন, সার্বভৌম, গণপ্রজাতন্ত্রী। আপনার যেরকম অধিকার আছে, অন্য ধর্মের মানুষের একই রকম অধিকার, কথা ঠিক কিনা? বাজারে, ব্যবসা বাণিজ্যে, ধর্মে, করবে, চলা চলতিতে, আইনে কানুনে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব কাজে আপনার সেম যেরকম অধিকার, ওনারও একই রকম অধিকার। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যদি আইন হয়, ইসলামে মনে ভিন্ন কোনো আইন আছে নাকি? কম, ইসলামে একই আইন, ইসলামে একই আইন। আমার পীরের দরবারে বহু হিন্দু যায়, তার মেহমান হিসেবে ভালোবেসে মহাব্বত করে যায়। হুজুর কেবা যান, তাদের জন্য আলাদা খাবার, আলাদা বিশ্রাম, আলাদা থাকার ব্যবস্থা করে দিচ্ছে। এখন মুসলমান হয় কি হয় না সেটা তো আমাদের হাত না, ওটা ওনার হাত। কথা কন না কে? ওটা কার হাত? ওনার হাত। স্বাধীনতার যুদ্ধের সময় যখন যুদ্ধ চলতেছে, কিছু হিন্দু ভদ্রলোকরা এসে বললো, হুজুর আমরা কালমা পড়ে মুসলমান হব। হুজুর কইলো, যুদ্ধ শেষ হোক পরে আসে, যুদ্ধ শেষ হোক পরে আসে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে হিন্দু ভদ্রলোকরা এসে বলতেছে, হুজুর আমরা বিদায় দেন, আমরা ভারত চলে যাব। কেন বাবা, মুসলমান হবেন না? কেন না। এখন বিষয়টা হলো যে এটা আল্লাহর বান্দার ইচ্ছা, সে কালমা পড়বে কি পড়বে না সেটা তার ইচ্ছা। আপনারা ভাবেন যে কোনো এক বক্তার স্টেজ উঠে একজন কালমা পড়ছে আর ভাবতেছেন উনি মুসলমান বানাইছে, তা কিন্তু না। উনি মুসলমান হওয়ার জন্য বহু আগে থেকে চিন্তা চেতনা করছে, লোকজন ধরে নিয়ে এসে ফরিদি সাহেব বিরাট বড় বক্তা, ওনার স্টেজে উঠে ওনার কালমা পড়াই দেয়। মানে আমি একজনকে কালমা পড়ানোর কারণে পাবলিক মনে করি, উরে বাপরে বাপ, হুজুরের ওয়াজ শুনে হিন্দু মুসলমান হয়ে গেছে, আসলে গোড়ার ডিম ছাতাও না। কথা কন না কেন? আমি নারায়ণগঞ্জে একদিন ফতুল্লাতে মাহফিল করতেছি, বক্তা বলি, নাম বলে দিই, ওয়াজ করতেছি, ওয়াজ শেষ, এক যুবক দৌড়ে এসে স্টেজে, ওরা আনে নেই, ও দৌড়ে এসে বলতেছে, হুজুর আমি কালমা পড়ে মুসলমান হবো। লোকজন তো জাহুর দিয়ে উঠছে, হ্যাঁ হুজুর করাই দেন। আমি তো থামেন, আইন আছে, ওরা যে আমি কালমা পড়া বড় অ্যাফিডেভিট কো, আইন কো, আমি ফুট করে কালমা পড়ে লইব। চেয়ারম্যান সামনে ডাক দেন, মেম্বার সামনে ডাক দেন। আমি বললাম, তুমি কি অ্যাফিডেভিট করছো কোনো আপনার কি বলে কোর্টে যাই, তুমি কি লিখিত দিছো যে তুমি ধর্মান্তরিত হবে? কেন না। তাই বললাম, তোমার এখন কালমা পড়াইলে আমার তো পুলিশই ধরে নিয়ে যাবো, যে আপনি জোর করে পড়াইছেন। কি কথা কন না কা? তো বলতেছে, তাহলে আমি কি করবো, আমি তো মুসলমান হব। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা আনাইলাম, বললাম যে কি করবেন, যদি আইনানুগ ব্যবস্থার দায়িত্ব আপনারা নেন তো আমি পড়াবো, আর যদি না নেন তাহলে পরের দিন আইন বলবে যে আপনি জোর করে পড়াইছেন, তা আমি একটা বিপদে পড়ে যাবো, দরকার নেই। তাকে হুজুর আপনি পড়ান, আমরা ব্যবস্থা নিতেছি। আমি পরে আমার মাথার টুপিটা ওর মাথায় দিয়ে দিলাম, সবাইকে পাঞ্জাবির টাকা দিল, হাতিয়ারটা দিয়ে দিল, হয়ে গেল। এখন বিষয় হলো যে কি হবে না হবে ওটা আমাদের ফাংশন না, ওটা যিনি সৃষ্টি করেছেন ওনার ফাংশন। কি কথা বলে ঠিক কিনা? তো প্রশ্নকারীকে ধন্যবাদ।
আমার পীরের দরবারে যাইয়া অনেক সনাতন ধর্মের লোক মুসলমান হয়েছে, অনেক আছে, এগুলো আমার বলার দরকার নেই। হুজুর কেবলা কি প্রচারের কথা কইছে? যে হবে হবে, না হবে না হবে, ওটা বহুত হয়েছে। এগুলো আমরা বলতে গেলে ওই রাত একটা যাবে না, অনেক হয়েছে। হুজুর কেবলা বলছেন এগুলি প্রচারের কিছু নাই বাবা, কেউ যদি আসে তো হবে, না হলে না হবে। সে আসতেছে আমার বাড়ির মেহমান, সে আমার মেহমান, সে আমার বাড়ির যত্ন পাওয়া তার অধিকার আছে। কি কথা বল, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলে না আমিন। হিন্দু ভাইদেরকে খাবার দেয় কে? না জোরে কর, না জোরে কর। কুত্তারে দেয় কে? শিয়ালরে দেয় কে? মাছেরে দেয় কে? ওই আপনার সিংহরে কে দেয়? ওই খ্রিস্টানরে কে দেয়? আমরারে কে দেয়? আল্লাহ যদি হিন্দুরে খাবার দিতে পারে তাহলে আমি পারবো না কেন? আসতে কইলেন কে? জোরে বলেন। আমি পারবো না কেন? এগুলি হলো মনস্তাত্ত্বিক বিষয়, এটা অন্তরের মনস্তাত্ত্বিক বিষয়, সহজ করে বুঝে নিলেই হয়। তারা সংখ্যালঘু, তারা সংখ্যালঘু, সংখ্যায় কম, তাদের সাথে আমাদের আচরণ হবে ভদ্রচিত, বলতে যাতে না পারে যে মুসলমানরা আমরাও অত্যাচার করে। কথা ঠিক কিনা? তারা যাতে বলে না মুসলিমদের কাছে আমরা নিরাপদ, মুসলিমদের কাছে আমরা নিরাপদ। আজকে একটা ঘটনা শোনাই, বলবো? ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে ঘটনা রাখছেন। হযরত আলীরে চিনছেন নি আপনারা? হযরত আলীর নেক এক পাল্লায় দিলে আর আমরা সব আর এক পাল্লায় দিলে হযরত আলীর নেকের সমান হবে? ওনার স্ত্রী জান্নাতি, দুই ছেলে জান্নাতি, ওনার শ্বশুর জান্নাতের সর্দার, ওনার শাশুড়ি জান্নাতি, ওনার বংশের যা আছে অধিকাংশ আল্লাহর জান্নাতি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হযরত আলী নিজেও জান্নাতি। ওনার মনে নেকের খুব অভাব টভাব ছিল নাকি কর? আচ্ছা, ওনার জীবনের একটা ঘটনা শোনাই দিয়েছে। ইন্তেকাল হয়েছে, ওনাকে শহীদ করা হয়েছিল নির্মমভাবে, অনেক লম্বা ইতিহাস। তো জানাজা নিয়ে যাচ্ছে, জানাজা পরে গোরস্থানে নিয়ে যাচ্ছে হযরত আলীকে কবরস্থ করার জন্য। নিয়ে যাওয়ার সময় না কষ্ট হইতেছে আপনাদের? বলবো? হাত উঁচা করে বলেন তো, বলবো? হ্যাঁ ঠিক আছে, আল্লাহু আকবার। লাগতো না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাউবালা চলবে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। হযরত আলী জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক এমন সময় এক খ্রিস্টান নারী, এক যুবতী মেয়ে অন্ধ। অ্যাটেনশন করি গ্রামবাসী, যুবতী মেয়ে অন্ধ মসজিদে কুফাতে গভর্নর সেন্ট্রাল হাউসের মসজিদের পাশে এসে এই অন্ধ নারী কাঁদে আর বলে, শুনছো কুফাবাসী, আমার খলিফা আছে না মারা গেছে বলো? খ্রিস্টানদের এক অন্ধ নারী এসে বলতেছে, যুবতী ও মুসলমান, তোমরা বলো আমার খলিফা আছে না মারা গেছে? মুসলমানরা বলল, যুবতী নারী, খলিফা দিয়ে তুমি কি করবা? খলিফা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাকে কবরস্থ করার জন্য আমরা কবরে নিয়ে যাচ্ছি। শোনো গো, আমরা তাকে কবরে নিয়ে যাচ্ছি। মেয়েটা চিৎকার মেরে বলতেছিল, আহা, আমি সঠিক ভেবেছিলাম আমার খলিফা আর দুনিয়াতে নাই। মুসলমানরা বলে, হ্যাঁ খ্রিস্টান যুবতী, অন্ধ নারী, খলিফা নাই তুমি কি করে বুঝলাম? কি ব্যাপার স্যাপার বলো, তোমার সঙ্গে খলিফার সম্পর্ক কি বলো? ওই মেয়েটা কেঁদে দিয়ে বলল, মুসলমানরা এই কুফার মসজিদ থেকে নামাজ পড়ে আমার খলিফা প্রত্যেক দিন বাইতুল মাল থেকে আমার ঘরে খাবার দাবার, আমার প্রয়োজনীয় সামগ্রী পৌঁছায় দিয়া, আমার খোঁজ খবর নিয়া আমার খলিফা তারপরে রাত্রিবেলা যাইতো। চিৎকার মেরে বলেন না মারহাবা। কি বুঝলেন? আপনি এসেছে দেখেন মালায়ুন, বেটা তোকে ইসলামকে শিক্ষা দিয়েছে, ইসলাম শিখিয়েছে মানবতা, ইসলাম শিখিয়েছে সহমর্মিতা, ইসলাম শিখিয়েছে আত্মমানবতা, ইসলাম শিখিয়েছে অভুক্তকে খাদ্য দান, ইসলাম শিখিয়েছে দুস্থকে বস্ত্র দান, ইসলাম শিখিয়েছে মাজলুমকে সাহায্য করা। কথা বলেন ঠিক কিনা?
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরস্থ। খ্রিস্টান মেয়ে কাঁদতে চার বলে আমার খলিফা প্রত্যেক রাত আমার ঘরে খাবার দিয়ে আসতো, আজকে 3 রাত আমার খলিফা আমার ঘরে খাবার দেয় নাই। আমি বুঝতে পারছি আমার খলিফা আজ দুনিয়ায় নাই। আলীর মতো সাহাবী যদি এক অন্ধ খ্রিস্টান নারীর ঘরে খাবার পৌঁছায় দিয়ে আসে, সে নারী তো কালমা পড়ে নাই, তাহলে আমার পীর কেন তার বাদ যাওয়ার পরে খাবার দিবে না? কারণটা কি? কথা বলেন না কেন? জোরে বলেন না। যে ভাই প্রশ্ন করছেন ওনাকে ধন্যবাদ, কারণ এই বিষয়টা উনি উত্থাপন করার কারণে আমরা আজকে জানতে পারছি, শিখতে পারছি, ঠিক কিনা? প্রশ্নকারীরও একটা নেকি আছে, প্রশ্নকারীরও একটা নেকি আছে যে আমরা একটা দ্বীনের সুন্দর ব্যবস্থা আমরা আজকে শিখছি। হাদিস বলতেছে মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, সহিহুল মুসলিম। নবী বলতেছেন যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এখানে মানুষের কথা বলা হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, নাস্তিক, কাউকে আল্লাহ বাদ দেন নাই, মানুষের কথা বলছে। মারহাবা বলবেন না? আল্লাহ বলেন ইব্রাহিম তোমার ছেলে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম ছেলে কুরবানি করার জন্য ছেলেকে ধরে নিয়ে আসছে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ও ছেলে আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি, বলো তোমার মতামত কি? ছেলেটা ডাক দিয়ে বলল আব্বাজান ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি কাজ চালায় দেন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ধৈর্য ধৈর্য, সবর সবর। অলি হওয়ার জন্য সবর ছাড়া অলি হওয়া যায় না। কথা কন না কে? সবর ছাড়া অলি হওয়া যায় না। আমার দাদা পীর আমার পীরকে 30 বছর সবর করেছে। কত বছর? আর আপনি 2 দিন খালি যাই আর আইসে মনে করছেন পেয়ে গেছি। 30 বছর সারা দিন 24 ঘন্টায় এক বেলা অর্ধ চামচ খাবার। আর আপনি তো ঘুরিয়ে দিয়ে আসে খালি কোন আলু মারছে রে, গরু দিছে না। উরে মুরিদের মুরিদ আপনি, তার মানে মুরিদের নফস গরুর দিক চলে গেছে। কথা কন না কা? মুরিদের নফস চলে গেছে গরুর দিকে, ফিরের বাড়ির গরুর দিকে, তাবারকের দিকে যদি মুরিদের নফস চলে যায় তার মানে বোঝা গেছে মুরিদ সুবিদের মুরিদ না। বেজার হইতেছেন আপনারা? ও আগে কইছি ডাইরেক্ট অ্যাকশন মারতেছি। আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ আপন দেশে যায়। আমার মন মজায়া রে দিল মজায়া দয়াল আপন দেশে যায়। ও মুর্শিদা একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, চলকে চলকে উঠে পানি রে, কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, লোহ দরিয়ার মাঝে রে। আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায়। সেরে দিব? আচ্ছা, আর 10 মিনিট। কাবা কার ঘর? কাবা কার ঘর? সম্পর্ক কার সাথে? জীবনেও কাবার দিকে কিন্তু ঘুরে পেশাব করছেন না, কি কথা ঠিক কিনা?
বুঝবেন অবস্থায় করেন নাই, ফা লম্বা করে ঘুমাইলেন না। এখন কাবার যে ইজ্জত করছেন দেখা না দেখা? না দেখে। কাবার ইজ্জত করলেন না দেখে, কারণ কাবা বাইতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের কাজ ছিল আল্লাহকে খুশি করা, সেই জন্য আল্লাহ তারে খলিলুল্লাহ বানাইছে। ইমাম কাজী আয়াজ আল মালিকি 900 বছর আগে লেখেন, আমার নবীর একটা লকব আছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহকে খুশি করত, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ আমার নবীকে খুশি করে। না হয় না? আরো জোরে, আরো জোরে, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা সেজদা দেই কাকে? জিকির করি কার? মাসে জিকির করে কার? গাছে জিকির করে কার? মাটি জিকির করে কার? চাঁদ গ্রহ তারা জিকির করে কার? আসমান জিকির করে কার? ফেরেশতা জিন জিকির করে কার? সব মাখলুক জিকির করে কার? আল্লাহ জিকির করে কার? হ্যাঁ, দলিল কি দিতেছি? সব সৃষ্টি জিকির করে কার? জোরে বলেন কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হাবিব উম্মতকে বলেন, সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর তাসবিহ পড়ে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হাবিব আপনি কি দেখেন না, সৃষ্টির ভিতরে, 7 আসমানের ভিতরে, 7 জমিনের ভিতরে যাহা কিছু আছে সব সেজদা দেয় আমি আল্লাহকে। আপনার একটা আজকে মাসালা শুনে যাবেন, এই মাসালাটা হলো সব সৃষ্টি আল্লাহকে সেজদা দেয়, কিন্তু আল্লাহর পরে যত পশু প্রাণীরা আছে আল্লাহর পরে যদি কাউকে সেজদা দিত তিনি আমার আপনার নবী। হ্যাঁ, আসতে কইতেছেন, দলিল সারা বলছি, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরে সমস্ত পশু প্রাণীরা কাউকে যদি সেজদা করত আমার নবীর কদমে এসে করত। মানুষ, জিন, ফেরেশতা এদের জন্য একটা শরীয়তের রুল আছে, কিন্তু পশু পাখিদের জন্য শরীয়তের কোনো রুলস। এই জন্যই তারা আল্লাহর পরে রাসূলুল্লাহর কদমে এসে সেজদায় পড়ে যাইত। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, সব কিছু জিকির করে আল্লাহর। এখন প্রশ্ন করলাম, আল্লাহ জিকির করে কার? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতারা নবীর শানে দুরূদ পড়ে, কিন্তু আমার আল্লাহ তোর দুরূদ পড়ে না। আল্লাহ কি করে? আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমার নবীর প্রতি তার ভালোবাসা, তার দয়া, তার রহম, তার রহমত, তার নৈকট্য, তার রাজামন্দি, তার সন্তুষ্টি থেকে আমার নবীকে একটা সেকেন্ডের জন্য আল্লাহ বঞ্চিত করেন না, আগামীতেও করবেন না। এটাই হলো আল্লাহর শরণ। আমার নবীকে আল্লাহ সব সময়ের জন্য মর্যাদা বাড়াইতেই থাকে, একটা সেকেন্ডের জন্য নবীর মর্যাদা কমে না, কমে না, কমে না, কোনোদিনও কমবে না। তোমরা যতই চালাকি করো কাজ হবে না, হবে না। আমরা সুন্নিরা যতদিন বাইচে থাকবো ততদিন দাঁড়ায় সালাম দিব, কোনোদিন বৈশা দিব না। কথা কোন ঠিক কিনা? আপনি যদি না দেন তো আপনার ইচ্ছা, কোন আপনার ফা আপনার মন, ওই মন আমারও না, ফা আমারও না। আমার মন আমার ফা, কোটি টাকা দিলেও আমি বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কাবাকে যদি না দেখে ইজ্জত করা মুসলমানের জন্য দুরুস্ত হয়। আরে কাবা তো বাইতুল্লাহ, আর আমার নবী হলো হাবিবুল্লাহ। আরে বাইতুল্লাহ কেন, লক্ষ বাইতুল্লাহ, কোটি বাইতুল্লাহ, হাজার
রাসূলুল্লাহর গায়ের পাশে দিলে নবীর এক চুল পরিমাণ ইজ্জতের সমান বাইতুল্লাহর ইজ্জত হবে না, হবে না, হবে না, হবে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? তাবলীগ জামাতের একটা বই আছে, একটা কিতাব আছে, এটার নাম আল মুনতাখাব হাদিস ফাজাইল আমাল। এই ভিতরে একটা অধ্যায় আছে ইকরামুল মুসলিমিন। এখানে তবরানি থেকে একটা হাদিস আনা হয়েছে। আল্লাহ রসুল একদিন কাবার দিকে তাকায় বলতেছিল, কাবারে তোমার শান ইজ্জত আজমত আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু তোমার চেয়ে একজন মুমিনে কামেলের শান ইজ্জত আল্লাহর কাছে আরো বেশি। না আরো জোরে, আরো জোরে। এই জন্য এক মুমিন আর এক মুমিনের ইজ্জত হারাম। এক মুসলমান আর এক মুসলমানের ইজ্জত নষ্ট করতে পারবে না। এক মুসলমান আর এক মুসলমানের মাল অবৈধভাবে নিতে পারবে না। এক মুসলমান আর এক মুসলমানকে আঘাত করতে পারবে না। এক মুসলমান আর এক মুসলমানের সম্মান হানি করতে পারবে না। আল্লাহ হারাম করে দিয়েছে, কারণ এটা মুসলমানের ইজ্জত। মুসলমানের ইজ্জত যদি এটা হয় তো রাসূলুল্লাহর ইজ্জত কত? সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া আরো জোরে ওয়াজ শেষ করে দিতেছি। আপনাদের একটু শিক্ষিত ডুকার ফারাইয়া একটু ক্ষুদা টুদা বাড়াই দিলে তাবরকটা খাইতে মজা লাগবে না। খালি আমি ওয়াজ করবো, আপনাদেরও দেও করাইতেছি। মারহাবা কর। ইজ্জত কার? এরপরে কার? না নবী। প্রথম ইজ্জত কার, এরপরে কার? আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন মা আমার নবীর মতো সন্তান জন্ম দিতে পারছে? পৃথিবীর কোন ফ্যামিলি আমার নবীর ফ্যামিলির মতো আছে? পৃথিবীর সৃষ্টিতে আমার নবীর চেয়ে ইজ্জতওয়ালা কিছু আছে? আছে? একসাথে বলেন আছে। হবে, হবে। এত দলিল লাগবে কেন? হাসরের মাঠটা মনে হয় আপনাদের স্কুল মাঠের মতো হবে না? তাইলে কত বড়? একটা পৃথিবীর সমান হবে না? আরে পৃথিবী যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য তত বড়। ওরে পাগল, পাগলামি করিস না, যা। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে মহাশূন্য একটা নক্ষত্র, সে নাম ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। 200 কোটি সূর্য তার রাডারের মধ্যে পড়লে মাত্র 2 মিনিটের ভিতরে শেষ। তাহলে ব্ল্যাক হোলটা কত বড়? এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে সাজানো। মিল্কওয়ের পাশে আর একটা মহাবিশ্ব আছে, এটার নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে আরো 10,000 কোটি নক্ষত্র। এই গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো আসমান জগতে আরো 10,000 কোটি মহাবিশ্ব। সুবহানাল্লাহ কি বাড়ি যায়। এর পরে যে মহাশূন্য, তারপরে আসমান, এর উপরে যে কি আছে এটা বিজ্ঞান কইতারে না। ওটা আল্লাহ রসুল দেখে আসছে, উনি বলছেন কিছু কিছু বলছেন, কিছু প্রয়োজন অপ্রয়োজন বিধায় বলেন নাই। যেই মাটির উপরে বসে আছেন এটার নিচে আরো 6টা জমিন আছে। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতা মনে হয় 2-4 লাখ। হ্যাঁ, 2-4 কোটি। পৃথিবীর সব মানুষকে যদি খাতা কলম দিয়ে ফেরেশতা গুনে দিতে বলা হয় তো খাতা শেষ হবে, কলম শেষ হবে, ফেরেশতা গুনে শেষ করতে পারবে? জিন মনে হয় আমরার মতো 2-4-5 কোটি। সৃষ্টির প্রারম্ভ থেকে জিন জাতির আদি পিতার নাম তারান্নুস আবুল জিন। ওখান থেকে কিয়ামত পর্যন্ত যত জিন আসবে সব জিন হাসরের মাঠে শশা আকৃতিতে দাঁড়াবে। যত ফেরেশতা আছে কিয়ামতের মাঠে শশা আকৃতি নিয়ে। জিব্রাইলের মতো বিরাট বড় ফেরেশতা 600 পাখা, তার একটা পাখা দিয়ে একটা বাড়ি মারলে আসমান জগতে যাইতে জিব্রাইলের মাত্র সময় লাগতো 1 সেকেন্ড। বাকি 400-599 পাখা জিব্রাইল ব্যবহার করেন নাই। এই বিরাট জিব্রাইল
মিকাইল আর আজরাইলের মতো ফেরেশতারা হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে সিজদায় পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। সূরা তাকাসুরের তাফসীর আসছে, জিনেরা সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে, মানব জাতি সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মাখলুকগুলি আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালামের কপালের মধ্যে ভাঁজ পড়ে যাবে। আল্লাহর কাহারিয়াত দেখে, আল্লাহর রাগ দেখে নবীরা পর্যন্ত চিন্তায় পড়ে যাবে গুনার জন্য না। আকাইদে আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত, নবীরা মাসুম বেগুনাহ, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আর ওলিরা হলো মাহফুজ, আল্লাহ ওলিদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চলবে? তাহলে হাসরের মাঠ মানে আপনাদের এই 2-4টি ফুটবল মাঠের সমান? হ্যাঁ, এইবার বুঝেন। এই বিরাট বড় মাঠ মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হুজুর আমি মালিক ইয়াউমিদ্দিন, আর আপনি নবী হলো শাফিউল মুজনিবিন। জোরে বলবেন কি মারহাবা? কাজী নজরুল দাড়িও নাই, মোছ নাই, একটা বেড়া, মাদ্রাসার ঠিক মতো পড়ে নাই, কি চমৎকার লিখে ফেললেন, শ্রেষ্ঠ নবী দিলাম মুরিক তরিয়ে নিতে রোজাহাসরে। কি কথা কর না কেন? আমরা দেশের একদল আছে, হেতের মৌলবী ওয়াজ করে কেউ রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে, ওরে খাওয়ানো শীতে কুত্তা খাওয়ালে বেশি জোয়াব। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। হাই হাই হাই, রাসূলুল্লাহর ইজ্জত আজমতকে কত খাটো আর ছোট নোংরা ভাষা! লজ্জা করা উচিত উম্মতের, শরম করা উচিত উম্মতের। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলে, হাবিব আপনাকে উম্মতের মধ্যে পাঠিয়েছি, আমি আল্লাহর আয়াতগুলি আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। ওরা নাপাক, কুফরির কারণে অপবিত্র, ওদেরকে কুফরির থেকে উঠাইয়া কালেমা পড়াইয়া নামাজে দাঁড়া করাইয়া ওযু করাইয়া পাক সাফ করে পবিত্র বানাবেন। যেই রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে উম্মত পবিত্র করার জন্য পাঠিয়েছে, এই নবীর জীবনে কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না, খাতা ছিল না, গুনাহ ছিল না, ত্রুটি ছিল না, ভুল নাই। এই নবীর ভুল যারা ধরবে, এই রাসূলের শানকে যারা ছোট করে দেখবে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে তাদের সাথে জিহাদ আমাদের চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? চলবে? ভয় পাইতেছেন? চলবে? চলবে? বুঝেছি। মালিক ইয়াউমিদ্দিন কে? শফিউল মুজনিবিন কে? আল্লাহ না, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কা হাবিব আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। হাই হাই হাই, কত দাম তার রাসূলকে আল্লাহ দিয়েছে, কল্পনাতেই আপনার মাথা নষ্ট হয়ে যায়। সেই মেহেশরের মাঠে সব সৃষ্টিগুলো যখন মাথা নত করে পড়া, আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা নত করে পড়ে থাকার জন্য আপনার মেহেশর কায়েম করি নাই, আপনি উঠেন, সেজদার মধ্যে কেন পড়ে আছেন? আল্লাহ নবী ডাক দেবে, ইয়া রব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান। নবী কাদের বলে, ইয়া রব হাবলি উম্মতি, রাব্বি গো আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দিবে, হাবিব আর মাথা নত করে থাকবেন না, যান। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম
আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। আমি আরশে মুআল্লার ডান পাশে আপনার জন্য কুরসি বরাদ্দ। সব সেজদার মধ্যে পড়ে থাকবেন। নবী গো, আপনি আজকে যা চাবেন আমি আল্লাহ তাই দিব। আপনি নবী যারা হাত ধরবেন আমি আল্লাহ তারা হাত ধরব। আপনি নবী যারা মাফ করবেন আমি আল্লাহ তারা মাফ করব। আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। আপনি নবী আজকে যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেব। আমি কোরআনে বলছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে খুশি করেই ছাড়ব, খুশি করেই ছাড়ব, খুশি করেই ছাড়ব, খুশি করেই ছাড়ব। তাফসীর মাযহারিতে আল্লামা কাজী সাদাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ লেখেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে কখন খুশি করতে চায়? বলে কিয়ামতের মাঠে আল্লাহ আমারে খুশি করবে। তবে তোমরা শুনে রাখো, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না, হব না, হব না। চিৎকার মেরে বলেন না মারহাবা। নবীর পক্ষে আছেন? হাত উঁচু করে বলেন আছে। যদি সমাজ জুদা করে দেয় তাও নবীর পক্ষে থাকবেন। যদি আপনার ইমাম আপনাকে অপছন্দ করে তাও থাকবেন। যদি রাষ্ট্র আপনাকে আলাদা করে দেয় থাকবেন। যদি পরিবার স্ত্রী সন্তান জুদা হয়ে যায় থাকবেন। যদি পিতামাতা ঘর থেকে বের করে দেয় থাকবেন। জীবনের শেষ বিন্দুতে হও রাসূলুল্লাহর ইজ্জতের পক্ষে আমরা থেকে যাব। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা খুদা তোমার মেহেরবানি। কষ্ট হইতেছে বুঝি, সাইডে দি চলবে। বেশি রাত করতেছি না, ভয় নেই। ফজর পর্যন্ত ওরে বুড়াগার শক্তি আছে। জুয়ান্ডি খালি ফেসবুকের দাম দেয়। তাই হ্যাকার চিন্তা হলো কখন ফেসবুকে ঢুকবো। আর বুড়া যে এদিকে দুধ ধরে ফেসবুক বুঝি সুঝি না, হুজুর ওয়াজ করে না আসিও। কি কথা করলেন? বুড়া করে ইমান তাজা। এরা বিনা দলিল আল্লাহ এক। একার দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। প্রিয় মুসলমান, আসেন পবিত্র মিলাদ শরীফের একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে আজ শোনায় দিয়ে যাই। মুফতি মাসুদুর রহমান হামিদি, হরিপুর ঠাকুরগাঁও, হরিপুর আপনার ওই মডেল মসজিদের মোকাররম খতিব মুফতি সাহেব খুব সুন্দর মতো দলিলা দিল্লা দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমার কাছে অত দলিল নাই, আমি বাংলা দলিল মেরিয়ে দিচ্ছি। আছে আমার ঘরে 38টা হাদিসের কিতাব। মনে করতেছেন নাই, ও ঢুকাইলে এক পিক আপ হয়ে যাবে না, ওদিকে দরকার নাই। রাসূলুল্লাহর দুরূদ ও সালাম এটা হলো অন্তরের মহব্বতের বিষয়। কি কথা কর না, ঠিক কিনা? এটা অন্তরের মহব্বতের বিষয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর মদিনাতে কাটাইছে। কত বছর ভাই? 80 বছর জুতা পরে নাই, পায়খানা পেশাব করে নাই, মদিনার হাউদের ভিতরে কখনো থুতু পর্যন্ত ফেলে নাই। মারহাবা বলবেন? আমি ছোটকালে আমার মার সাথে আমার পীরের দরবারে যাইতাম। জন্মগত মুরিদ আর কি, জন্মগত। আমার নানাও গেছে,
বুঝতেছেন তো কত পুরান আমরা, মানে গোষ্ঠী সুদ দিয়ে। তো মার সাথে যখন ছোটকালে যাইতাম, আমরা তো ছোট মানুষ, অত ফিট টিন আমরা চিনি নাকি? ছোট মানুষের কাছে ফিট টিনে তো আমরা চিনি টিনি না। অনেক মারি হেনে যায় পেশাব করতে যাই, মা খালি তুই বাবারি একটু অলি আল্লাহর দরবার, এখানে থুতু ফেলান যাইব না। আমি কই মা কি কর? তখন বুঝি নেই, মা বুঝাই তো এটা অলি আল্লাহর দরবার, এখানে থুতু ফেলতে হয় না, এটা না পাক হয়ে যাবো, এখানে পাক রাখতে হবে। মার হাবা বলতেন না, যদিও শরীর দলিল না, এটা মহাব্বতের দলিল। কথা কন না, ঠিক কিনা? এটা আদাবের দলিল। শরীর বিধানে আপনি ফেলেন না ফেলেন ওটা আলাদা জিনিস, দুরুস্ত আছে, কিন্তু মহাব্বতের একটা দলিল আছে। প্রিয় কুড়িগ্রামবাসী, ইমাম মালিক রাহিমাহুল্লাহ 4 আলেমের এক আলেম জিজ্ঞেস করা হলো, ইমাম আপনি এতটা বছর মদিনার মধ্যে জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই, কারণ কি? ইমাম মালিক জবাব দিলেন, ও দুনিয়ার মানুষ বলো, যে মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় এই মাটির মধ্যে পায়খানা পেশাব করব, জুতা পাই দিব, থুতু ফেলাবো, আমার জীবন চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ যে মাটির মধ্যে ঘুমায়, এই মাটির মধ্যে আমি কখনো জুতা স্যান্ডেল পরব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম মালিক বেদাতি? কথা কন না, বেদাতি? এই কাজের জন্য যদি কোনো আলেম উনাকে বেদাতি বলতে পারে, যদি কোনো আলেম বলে না উনি এই কাজের জন্য উনি বেদাত করছে, তাহলে ওনার লুঙ্গির কাপড় করে টর্চ লাইট মেরে দেখতে ওনার মুসলমানই দিছে কিনা। কষ্ট হইতেছে আপনাদের? 4 আলেমের এক আলেম। কয় আলেমের? আল্লাহু আকবার। আল্লাহর নবী ওনার সাথে 100 বার স্বপ্নে দিদারে রাসূল নসিব হয়ে গেছে, নবীর ইশকের কারণে বলা যাবে না মারহাবা? মুহতারাম, মিলাদ কিয়ামটা এটা একটা মহব্বতের সাবজেক্ট। প্রথমত একজন মুসল্লি আপনাকে দাওয়াত দিছে যে মুহতারাম আমার বাড়িতে আজকে জোহরের বাদ মিলাদ শরীফ আছে, আপনারা আসবেন, আমি গরিবানা হালতে মেহমান হিসেবে কিছু দোয়া খায়ের করবেন, যা সামর্থ্য আছে আপনাদেরকে মেহমানদারি করব। এক মুসলমান আর এক মুসলমানের দাওয়াত গ্রহণ করাটা এটা কার সুন্নত? নবীর সুন্নত। তো প্রথম উনি একটা সুন্নাহ আদায় করল, দাওয়াত দিছে, জোহরের নামাজের পরে নামাজ কালাম পড়ে মুসল্লিরা গেছে, ইমাম সাহেব হুজুর গেছে, যাই ইমাম সাহেব হুজুর সর্বপ্রথম কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করলেন। আচ্ছা, তেলাওয়াত করলে মনে হয় গুনাহ টুনা হয়? হ্যাঁ, জোরে কর। 1 হরফে কয় নাকি? জোরে কর। এটা কি আমরা বন্টন করছি না আল্লাহ রসুল করছেন? না আমরা দেশের পীর সাহেবরা করছে যে 1 হরফে 88 আলারা করলে 12 নাকি, আর সরমনে আলারা করলে হলো 6 নাকি? এরকম কোন সিস্টেম আছে? আচ্ছা, 88 আলারা যদি করলে হলো 14 নাকি, আর রাজার বাগ আলারা করলে হলো আপনার ওই 28 নাকি? এরকম কোন সিস্টেম আছে? সবার জন্য একই নিয়ম। কোরআন শরীফের প্রত্যেক হরফে 10 নাকি। একসাথে বলবেন মারহাবা। কয় নাকি? 10 নাকি। আর যদি সূরা ইখলাস একবার পড়েন তাহলে তো সোনাই সুহাগা 10 পারার সওয়াব। আর যদি 3 বার পড়েন আল ইখলাস সুলুসুল কোরআন, একবারে কোরআনের পুরা কোরআন পড়লে যত সওয়াব, সূরা ইখলাস 3 বার পড়লে তত সওয়াব। আরো জোরে, আরো জোরে। ফজরের পরে আমরা কয়বার? কয়বার? মাগরিবের পরে কয়বার? তাহলে কয় খতম হইছে? 3 3 6। 3 3 কয় খতম? ওরে বাপ রে বাপ, যে কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে না ও সারা মাসেও খতম দিতে পারে না। আমার পীর বললেন যা পড়তে থাকো, পড়লেই দেখি, খালি তুমি ভাবা না তোমার গোষ্ঠী সূত্রে যারা কবরে চলে গেছে এদের কবরে দিয়ে দাও। হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ। প্রিয় মুসলমান, কুড়িগ্রামবাসী, মিলাদ শরীফ শুরু হয়ে গেল, ইমাম সাহেব হুজুর কোরআন তেলাওয়াত শুরু করলেন।
এখানেও নেকি হলো, দাওয়াত দিলেন এখানেও নেকি, কোরআন তেলাওয়াত শুরু করলেন এখানেও নেকি হয়ে গেল। দুরূদ শরীফ যদি একবার পড়েন, আল্লাহর নবী বলেন উম্মত রে, আমি নবীর শানে যদি একবার দুরূদ শরীফ তোমরা পড়ো, আল্লাহ 10টা নেকি তোমার আমলনামায় দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা মর্যাদা আল্লাহ তোমার বাড়ায় দেবে। তাহলে এখানেও নেকি। কয় পদ্ধতিতে নেকি এলো? 3। প্রথমে দাওয়াতে, পরে কোরআন তেলাওয়াতে, এরপরে দুরুদে, এরপরে শুরু হইল জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেকি আছে না নাই? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 4 পদ্ধতিতে মিলাদে সওয়াব পাইলাম। ঝগড়া লাগছে খালি কিয়াম নিয়া, তোমরা সালাম দিলে দাও দাঁড়াও কে? কি কথা কন না কে? খালি এইটা নিয়ে সারা দেশে ঝগড়া। এখন আমি যদি জিজ্ঞেস করি কাবার দিকে পেশাব করলেন না, কাবার দিকে পা লম্বা করলেন না, কারণটা কি? বলে ওটা আল্লাহর ঘর, কাবার ইজ্জত, এই জন্য ওদিক পা লম্বা করে দিয়ে ঘুমাই না, ওদিক পেশাব করি না, ফিটসিট মুখ সুখ লাগায় পায়খানা বাথরুম করি না, ওটা আল্লাহর ঘরের ইজ্জত। তা আমি বলবো ভাইরে, আল্লাহর ঘরের ইজ্জত যদি এত বিরাট হয়, তাহলে আমার রাসূলুল্লাহ হলেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আল্লাহর নবীর সাথে আল্লাহর নিসবত, নিসবত আল্লাহর সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন। সমস্ত সৃষ্টি, কাবা আল্লাহর সৃষ্টি, আরশে মুআল্লাহ আল্লাহর সৃষ্টি, আসমান জমিন আল্লাহর সৃষ্টি, ফেরেশতা জিন মানব আল্লাহর সৃষ্টি, নবীরাও আল্লাহর সৃষ্টি। সব সৃষ্টির উপরে আমার নবীর মর্যাদা বেশকল লা রাইবা, আমার নবীর চাইতে মর্যাদাবান আর কিছু নাই। সেই নবীর ইজ্জতে আমরা দাঁড়াইয়াই সালাম দিব। কথা বলেন ঠিক কি? এখন আপনি না মানলে আমি জোর করে মানাইতে পারতাম না ভাই। কি কথা কন না? আপনি যদি না মানেন তাহলে আমি জোর করতে পারতাম না। ওটা আপনার অন্তরের বিষয়। কি কথা কন না? কোন জায়গা? অন্তর। মানাইতে পারতাম না। এরপরে মুনাজাত। এরপরে কি? মুনাজাতে মনে হয় গুনাহ হয়। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমাউজ জাবায়েদের মধ্যে তিনি লেখেন, যখন এক জামাত মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে, একজন দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, আল্লাহর নবী বলেন উম্মত রে, ওই দোয়াগুলি আমার মালিক মাওলা খালি ফেরত দেয় না, আল্লাহর শরম লাগে। সঙ্গে সঙ্গে জামাতবদ্ধভাবে যারা দোয়া করে, আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করে না। চিৎকার মেরে বলেন না মারহাবা। তাহলে নেকি আছে। মিলাদ শরীফ শেষ হয়ে যাওয়ার পরে কিছু তাবারক। তাবারকটা কি? মেহমানদারি। মেহমানদারিটা কার সুন্নত? জোরে বলেন। মিলাদ শরীফে কি খালি ধনী রাজা, গরিব যায় না? আজকের মাহফিলে যে আমরা তাবারক খাওয়াবো, এটা কি বাইসে বাইসে যারা পয়সাওয়ালা আছেন, যারা বিরাট বড় বিল্ডিং ওয়ালা আছেন, তারা সামনে বসেন আর ফকির মিসকিন চলে যান? সিস্টেম আছে এরকম? গরিব ধনী দরিদ্র সব এক কাতার। আমরা পীরের বাড়ি যখন মানুষ খাবার খায় তখন বাসনে ও ধনী নাই, দরিদ্র নাই, আলেম নাই, জাহেল নাই, ফয়সালা নাই, সব এক বাসন। কথা ঠিক কিনা? আচ্ছা আলহামদুলিল্লাহ, একই খাবার। খাবার কি একই? একই খাবার। মনোযোগ দেন। ধনী দরিদ্র কেউ বাদ যায় না। মানুষ খাওয়াইলে কি উপকার হয়? আজকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। শোনাবো? হ্যাঁ, চলবে চলবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। 8-10টা মিনিট, আধা ঘন্টা কিন্তু পার হয়ে গেছে গা। চলবে সারা রাত? জোরে দিয়েন কিন্তু, জোরে দিয়েন। হ্যাঁ, গলাটা সাইডে সুইডে দিয়েন, তাহলে সুবিধা হবে না একসাথে। হ্যাঁ, যত শক্তি আছে ইমানি জজবানি, ঠিক কিনা? জবান কার? আমরা কার? কণ্ঠ কার? এই ভাষা দিছে কে? তো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে স্লোগান হবে, ঠিক কিনা? নারে সাউন্ড হচ্ছে নি?
মুফতি সাহেব হয়েছে নি? একটু কম হয়েছে বলে মুফতি সাহেব করতেছে একটু কম হয়েছে। হ্যাঁ আরেকটু হইব ইনশাআল্লাহ, হবে তো? যারা তাবারও খাইতেছেন তারা আসেন, আমরা শেষ করে দিতেছি। খালি স্যার ঘুরতে স্যার খালি আমার গায়ে লিখতেছে, হুজুর ছাড়ে দেখে, হুজুর ছাড়ে দেখে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদুন নবী যেখানে আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মা পবিত্র ইসলামিক জলসা, মা পবিত্র বিশ্ব উরুস শরীফ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। যার ক্ষুধা লাগাই দিছি এবার খানকে, খুব মনোযোগ দিয়ে। মানুষ খাওয়াইলে কি উপকার হয়? আজকে একটা ঘটনা শোনাই। ইমাম জৌজি রহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হাকাতের ভিতরে একটা ঘটনা লেখেন। আজ থেকে 900 বছর আগের কিতাব, জোরে বলা যাবে কি মারহাবা? আরে সুমন ভাই, কত বছর আগের কিতাব? 900 বছর আগে। এই কিতাবের মধ্যে একটা ঘটনা তিনি লেখেন। এক আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা তিনি লিপিবদ্ধ করেছেন, তিনি বর্ণনা করেছেন। এক আল্লাহর বান্দা 70টা বছর ধরে আল্লাহর ইবাদত করলো। 70 বছর ধরে ইবাদত করতে 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 একটানা 70 বছর পর্যন্ত ইবাদত করে আল্লাহর বান্দা ইবাদতে কাটাইলো। 70 বছরের দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করলো। ইবাদত করার পরে শয়তান এবার তার পিছনে লাগলো। শয়তান বলল, হা দেখি বুজুর্গ, কত বছর তুমি ইবাদত করতে পারো। এবার এই বুজুর্গ 70 বছর পরে শয়তান একটা সুন্দরী নারীকে এই আল্লাহর আবেদ বান্দার প্রতি লালায়িত করে দিল। এই যুবতী, এই সুরুষী নারী, এই বেপর্দা বেহায়া নারী ওই আল্লাহর অলির সঙ্গে, ওই আবেদের সঙ্গে একসাথে ওই আবেদেরও মন আশা হয়ে গেল। একটানা 7 দিন পর্যন্ত তারা জানা করল। 7 দিন পর্যন্ত জানা করার পরে ওই আবেদের অন্তর চোখ খুলে গেল। এরপরে শুধু তওবার ইস্তেগফার আর কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আমি ভুল করে ফেলছি গো মাওলা, আমার জীবনে অনেক বড় ভুল হয়ে গেছে আল্লাহ, আমি জানা করে ফেলছি। এরপরে লোকটা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল। ক্ষমা চাইতে চাইতে সারা রাত দিন ভর ইবাদত করতে করতে খেয়ে না খেয়ে সে ক্লান্ত হয়ে গেল। সে লক্ষ্য করলো 12 জন ফকির মিসকিন এক জায়গায় বসে আছে, আর একজন ভদ্রলোক ওই 12 জন ফকিরকে প্রত্যেক দিন 12টা করে রুটি তারে দিয়ে যায়। 12 জনকে 12টা রুটি দিয়ে যায়। আল্লাহর বান্দা প্রত্যেক দিন 12টা করে রুটি দিয়ে যায়, 12টা করে রুটি বান্দা দিয়ে যায়। ওই আবেদ চিন্তা করলো, রে তাহলে আমি ক্ষুধার্ত, আমি তাদের কাতারেও যায় বসি। ওই আবেদ প্রচন্ড ক্ষুধা নিয়ে ওই 12 জন ফকিরের কাতারে এসে বসে গেল রুটির আশায়। সারাদিন শেষে ওই বান্দা 12টা রুটি নিয়ে 12 জন ফকিরের কাছে আসছে। 12 জনকে 12টা রুটি দিয়ে দিল। ওই আবেদও একটা রুটি পাইল, কিন্তু একজন ফকির মিসকিন একটা রুটি পাইল না, একজন বাদ গেল। ওই মিসকিন ডাক দে বলল, আল্লাহর বান্দা তুমি প্রত্যেক দিন 12টা করে রুটি দিয়ে যাও, আজকে আমার রুটি দিলে না, কারণ কি? আমি রুটি পাইলাম না, কারণ কি? ওই লোক বলল, আমি তো 12টাই রুটি দিছি, তোমাদেরকে 12টা রুটি দিলাম, তাহলে তোমাদের মধ্যে কেউ একটা রুটি চুরি করছে। যেহেতু একটা রুটি চুরি হয়ে গেছে, আগামীকাল থেকে আমি আর তোমাদেরকে রুটি দেব না। তখন আবেদের অন্তরে বড় মায়া লাগলো, হারে আমার কারণে একজন ফকির একটা রুটি পাবে না, তা হয় না।
ওনার প্রাপ্য যে রুটিটা উনি পাইছিলেন, একটা রুটি, বড় মায়া লাগার কারণে ফকিরকে তিনি দান করে দিলেন। যাও, তোমাকে এই রুটিটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। ক্ষুধার অবস্থায় ওই লোকটা ওই অবস্থায় মারা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক তার নেক এবং গুনাহ তার আমলগুলি ওজন দিতে লাগলেন। 70 বছরের নেক এক পাল্লায় দিল, আর 7 দিনের জেনার গুনাহ আর এক পাল্লায় দেওয়ার পরে দেখা গেল রে 7 দিনের জেনার গুনাহগুলি 70 বছর ইবাদতের চাইতে বেশি ভারী হয়ে গেছে। 70 বছরের আমলগুলি 7 দিনের গুনার কারণে গুনার পাল্লা ভারী হয়ে গেল, নেকির পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ পাক আবার বলেন, ফেরেশতারা রে, তোমরা ওই বান্দাকে যে রুটি দিছিলে এই রুটির পাল্লাটা এক পাশে দাও। রুটির পাল্লা আর এক পাশে দেওয়ার পরে 7 দিনের গুনাহ আর এক পাল্লায় দেওয়ার পরে দেখা গেল রুটির পাল্লার ওই যে সাদকা একজন ফকিরকে একটা রুটি দিয়ে দিছিল, আবেদ বান্দা নিজে না খাইয়া আরেকজনকে খাবার দিল, ওই নেকটা ওই 7 দিনের গুনার চাইতে বেশি ওজন আল্লাহ বানায় দিয়েছে। তার মানে 70 বছর ধরে ইবাদত করলে যেই নেক, একটা রুটি একজন অভুক্তকে খাওয়াইলে তার পরিমাণে বেশি নেকি আল্লাহ দিয়ে দিছে। আরো জোরে, 70 বছর ধরে ইবাদত করলো, নেক দিল, 7 দিনের জেনার গুনার কাছে 70 বছরের ইবাদত ক্ষুণ্ণ হয়ে গেল। লোক জাহান্নামে চলে যায়। আল্লাহ বললেন, আমার বান্দা একটা রুটি দান করছিল নিজে অভুক্ত থেকে, ওই রুটিটা তুমি ওজন দাও। রুটি ওজন দেওয়ার পরে দেখা গেছে 7 দিনের গুনার ওজন রুটির ওজনের চাইতে হালকা হয়ে গেছে। তার অর্থ হলো 70 বছরের ইবাদত আর একটা রুটি অভুক্ত থেকে আল্লাহর বান্দাকে খাওয়ানো, তার চাইতে বেশি পরিমাণে আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার দেশের বহু ধনী আছে কুড়িগ্রামবাসী, বিরাট বড় হাজি সাহেব, খাইয়া ঢোক গেলে রাত্রিবেলা ঘুমা, আর রমজান মাস আসলে মক্কা মদিনায় দৌড়ে, বিরাট বড় নেকি, বিরাট বড় সোয়াব। প্রতিবেশী আত্মীয় স্বজন না খেয়ে থাকে, সিরে মুড়ি দিয়ে ইফতার করে। আর ওই বেটা যদি আল্লাহর ঘর মক্কা মদিনা না দৌড়াইয়া যদি ওই গরিব দরিদ্রর বাড়ি ওই যে রমজান মাস আসলে আর অভুক্তর ঘরে খাবার পৌঁছায় দিত, আল্লাহর ঘরে যায় আল্লাহ তালাশ করা লাগতো না, বাংলাদেশে গরিব মানুষের ভিতরে আল্লাহ পাওয়া যাইত। তা দিবেন না। দেশে আলু চুরির সংখ্যা বেড়ে গেছে, ডিম চোরের সংখ্যা বাড়ছে। কি কথা কর না কেন? 25 টাকার ডিম, 35 টাকার ডিম, 45 টাকা, এটা বাড়িয়ে যায় 75 টাকা, 70 টাকা। ডিমের চেহারা দিক চাইয়ে থাকলে শান্তি। মরিচের দাম কি বাড়া পাইল রে ভাই, ওরে সর্বনাশ। মরিচ চকচক করে, ও খাবার চাইতে চেহারা দেখলি শান্তি। এই সিন্ডিকেটালারা সুযোগ পাইলে খালি দাম বাড়ায় দেয়। বজুর কেবলার জীবনের একটা ঘটনার সময়, আমার দেশের বাড়ি ফরিদপুরের কানাইপুর। আমরা এলাকার এক লোক 12 বছর বাচ্চা কাছে হয় না। আমিও কারো শোনাটা বলি না, আমি আমারটাই কই, কারণ আমি বিশুদ্ধ ঘটনা ছাড়া হুজুরের কোনো কারামত বলি না। কোনো একটা মিথ্যা কথা হইলে জাতি বিভ্রান্ত হবে, সমস্যা আছে। তো হুজুর কেবলার এই 12 বছর ধরে বিয়ে করছে, বাচ্চা কাছে হয় না। বলবো যদি অনুমতি দেন আর কি। আচ্ছা, 12 বছর। কত বছর? 12 বছর বাচ্চা কাচ্চা হয় না। তা আমাদের এলাকার এক ভদ্রলোক বলতেছে, তুই তো অনেক চিকিৎসা করাইলি, চল হুজুরের কাছে যাই। কয় না, ভণ্ড পীরের কাছে যাইতাম না। তুই একটা ধমক দেখা, থাক, কত কিছুই তো করলি, একবার না চল, নাই বন্ডই, চল যাই। আচ্ছা চলেন, তো নিয়ে এসে পীর কেবলা জান হুজুর বসে রয়েছে। জাকের ভাইজা বলতেছে, হুজুর 12 বছর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আল্লাহ দেয় না। তো হুজুর কেবলা বলেন, বাবা ওনাকে বলেন ওই মাটি কাটতে। বাবা সন্তান তো আর আমি দেই না, সন্তান বাবা আল্লাহ দেয়। কে দেয়? না আসতে কর না, জোরে কর, জোরে কর। কে দেয়? কে কে? আমাদের কোনো অধিকার আছে? দেয় কে? আল্লাহ দেয়। ওরে কপাল, আল্লাহ দেয়। তো এখন হুজুর বলতেছে, বাবা ওনাকে যায় বলেন মাটি কাটার জন্য। তো বেটা 12 বছর ধরে খুব শৌখিন ব্যক্তি, ধনাঢ্য পরিবারের ছেলে,
এত কষ্টের কাজ করে নাই, একটু মাটি টাটি কাইটে যান শেষ। ও না কয় হুজুর একটু কর না, কাজটা একটু সহজ করে দিতে, একটু কষ্ট হয়। তো উনি যা করতেছে, হুজুর সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এই মাটি কাটা কষ্ট হয়, একটু কমাই দেন। যান বাবা, বেশি করে কাটতে কর, ফুলা চাইতে হইলে মাটি কাটতে হইবে। মার হাবা কর। আচ্ছা, মাটি কাটতেছে কাটতেছে এরকম কুড়িগ্রাম আর রাজশাহীর মতো আল্লাহ বৃষ্টি নামাইছে 3 দিন। মাটি কাটা আবার বৃষ্টি, কাদার ভিতরে মাটি কাটা যে কি কষ্ট, যারা কাটে তারা বুঝে। কাদা টাদা দিয়ে যা জীবনে কষ্ট না তাই শেষ। 3 দিন পরে হুজুর বলতেছে, বাবা ওই যে একটা লোক আসছিল না, 12 বছর বাচ্চা কাচ্চা হয় না, 3 দিন ধরে মাটি কাটতেছে, ওনাকে ডাইকে নিয়ে আসে। ডাইকে আনার পরে হুজুর বলতেছে, বাবা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ আছে বাবা, আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দেবে। আরো জোরে। বাবা বাড়ি চলে যান, বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে মিষ্টি নিয়ে দরবারে আসবেন। মারহাবা। বাচ্চা চলে গেছে, বাচ্চা যখন গর্ভে আসছে মিষ্টি লয়ে এসে হুজুর বাচ্চা কনসেপ্ট করছে। বাবা হুজুর কেবলা বললেন, বাবা তাহলে আবার বাচ্চা জন্মগ্রহণ করার পরে 6 দিনের দিন বাচ্চা নিয়ে আইসেন, সুন্দর একটা নাম রেখে দেবানি বাবা, বেশি করে মিষ্টি নিয়ে এসে। বাচ্চা প্রসব হওয়ার পরে হুজুর বলছিলেন ছেলে, আল্লাহ একটা ছেলেই দিছে 12 বছর পরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। পাওয়ার আছে না হয় না, আরো জোরে বলেন আছে, আছে। খালি একটু সিজে ঘুমাবেন, খালি ঘুমাবেন, তাহলে পাওয়া যাইব না। কি কন? ঘুমায়েন না, চেষ্টা করেন, চেষ্টা করেন, আপনি পাবেন। সময় মতো আল্লাহর কাছে চান, পেয়ে যাবেন। মাহরুম কেউ হয় না, আল্লাহর দরজা থেকে কেউ মাহরুম হয় না। আউলিয়া একরামের বারগা থেকে আল্লাহ কাউকে খালি ফিরাই দেয় না। চেষ্টা করেন। যোগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জানা থাকে না। এশকেরো গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। এসেছে